রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দ্বিতীয়বারের মতো হিজরত। তারা দ্বিতীয়বারে কোথায় হিজরত করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কি প্রেরণ করেছিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে যাবার পথে ফিরে এসেছিলেন, তার নিরাপত্তা কে দিয়েছিলেন ইত্যাদি বিষয় সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম দ্বিতীয়বারের মতো আবারও হাবশায় হিজরত করেন। সে সময়ে তাদের সংখ্যা ছিল প্রথমবারে যেমন ছিল 10 জন পুরুষ এবং 5 জন নারী, কিন্তু এবারে তাদের সংখ্যা ছিল 83 জন পুরুষ এবং 29 জন নারী। তারা সকলে মিলে হাবশার উদ্দেশ্যে হিজরত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার বাদশার উদ্দেশ্যে তিনি একটি পত্র লিখেন। সেই পত্রের ভাষা ছিল এইরকম: বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নাজ্জাশী। তিনি লিখেছেন, আমি আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাবশার বাদশা নাজ্জাশীর প্রতি প্রেরিত হলো, এবং তিনি বললেন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আপনাকে সম্বোধন করার সময় আল্লাহর প্রশংসা করছি, যিনি প্রতাপশালী বাদশাহ, অতি পবিত্র, নিরাপত্তা দানকারী, রক্ষাকারী। আমি সাক্ষ্য দিচ্ছি যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রূহ ও তার কালিমা, যাকে তিনি কুমারী সতীসাধী মায়ের গর্ভে সঞ্চারিত করেছেন, ফলে তিনি ঈসাকে গর্ভধারণ করেছেন। আল্লাহ নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়ে তাকে জন্ম দিয়েছেন, যেভাবে তিনি নিজ হাতে সৃষ্টি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামকে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখলেন, ওয়ান তাত্তাবিআনি ওয়া তু'মিনা বি ওয়া বিল্লাযী জাআনি ফাআন্নী রাসূলুল্লাহি ওয়া ক্বাদ বা'আসাহু ইলাইকুম ইবনু আম্মি জাফর ওয়া মা'আহু নাফার মিনাল মুসলিমিন। তিনি বললেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি এক আল্লাহর ইবাদতের, যার কোনো শরিক নাই, আর আপনাকে আল্লাহর আনুগত্যের উপর ভিত্তি করে বন্ধুত্বের আহ্বান জানাচ্ছি। আরও আহ্বান জানাচ্ছি আমার অনুসরণ করার, আমারও আমার প্রতি প্রেরিত বিষয়ের উপর ঈমান আনার, কেননা আমি আল্লাহর রসুল। আমি আপনার কাছে আমার চাচাতো ভাই জাফর এবং মুসলমানদের একটি দলকে পাঠিয়েছি। তারা আপনার কাছে গেলে তাদেরকে থাকতে দেবেন, অহংকার বর্জন করবেন। আমি আপনাকে ও আপনার সেনাদলকে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিলাম এবং উপদেশ দিলাম, আমার উপদেশ গ্রহণ করুন। যে সঠিক পথে অনুসরণ করে তার উপর শান্তি বর্ষিত হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি বাদশা নাজ্জাশী বরাবর লিখলেন মুসলমান দলের মাধ্যমে, এবং তাদের আমির নির্বাচন করে দিলেন জাফর বিন আবু তালিব, অর্থাৎ আবু তালিবের বড় সন্তান জাফরকে তিনি আমির নিযুক্ত করেছিলেন। এবং এই সফরের সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সঙ্গে তার মামাতো ভাই হারেস তিনিও ছিলেন। তিনি যখন বিরকুল গিমাদ নামক স্থানে পৌঁছান, তখন তার সঙ্গে মক্কার একজন বড় ব্যবসায়ী দাগিনার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি কুরাইশদের সর্দার ছিলেন, এবং কুরাইশদের একটি খানদান বনু জোহরার তাদের মিত্র ছিল। ইবনে দাগিনা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি উত্তর দিলেন, আমাকে আমার জাতি বের করে দিয়েছে, আল্লাহ আমাকে যেখানে ঠাঁই দেন আমি সেখানে চলে যাব। একথা শুনে দাগিনা আবু বকরের দিকে তাকিয়ে বলল, ফাইন্না মিসলাকা ইয়া আবা বকর লা তাখরুজ ওয়া লা ইয়াখরুজু ইন্নাকা তাকসিবুল মা'দুম ওয়া তুসাল্লির রহিম ওয়া তাহমিলু কুল্লা ওয়া তাকরিউদ দাইফ। বললেন, হ্যাঁ আবু বকর, নিঃসন্দেহে আপনার মতো মানুষ নিজেও বের হতে পারে না, আপনাকেও কেউ বের করে দিতে পারে না, কেননা আপনি অভাবীদের জন্য উপার্জন করেন, নিঃস্ব মানুষের জন্য আপনি অর্থ উপার্জন করেন, এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, এবং আপনি দুর্বলদেরকে খাবার দেন, মেহমানদারি করেন, অন্যের বোঝাকে হালকা করে দেন। আপনাকে
বের করে দেওয়া এটা আমি কখনোই মেনে নেব না, আপনি আমার সঙ্গে চলুন। এরপরে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সঙ্গে ফিরে আসলেন এবং হারেস বিন খালেদ তিনি চলে গেলেন হাবশার দিকে হিজরত করে। তিনি যখন দাগিনা নিরাপত্তা নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন, তখন তিনি কুরাইশদের কাছে গিয়ে বললেন যে তোমরা এমন একজন ব্যক্তিকে বের করে দিচ্ছ যে নাকি মানুষের হক আদায় করে, আত্মীয়র হক আদায় করে এবং মানুষের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করে। আমি তাকে নিরাপত্তা দিলাম। কুরাইশরা তাকে বলল, ঠিক আছে তুমি নিরাপত্তা দিতে পারো, তবে শর্ত সাপেক্ষে। শর্ত হচ্ছে আবু বকর তোমার ঘরের ভিতরে থেকে যতটুকুন ইবাদত করার করবে, সে বাহিরে বের হতে পারবে না। কিন্তু কিছুদিন পরেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে কিছুকাল ইবাদত করলেন। কয়েকদিন পরেই তিনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে তার ইবাদত করতে মন সায় দিল না। তিনি ইবনে দাগিনার বাড়ির পাশে তিনি একটি ছোট্ট ঘর নির্মাণ করে সেখানে জোরে জোরে তিলাওয়াত করলেন এবং নামাজ আদায় করতে লাগলেন। এবং সলাতের মধ্যে আবু বকর এত কান্না করতেন যে কান্না দেখে আশেপাশের লোকগুলি এসে ভিড় জমাতো। এটি দেখে কুরাইশরা দাগিনার কাছে এসে বলল যে আমরা তোমাকে যে শর্তে নিরাপত্তা দিয়েছিলাম আবু বকরের, সেই শর্ত আবু বকর ভঙ্গন করেছে, সুতরাং আমরা আর তোমার কথা শুনব না, তুমি তাকে এখনই বিদায় করে দাও। এরপরে দাগিনা এসে আবু বকরকে এসে বলল যে আমি আপনাকে যে শর্তে নিরাপত্তা দিয়েছিলাম, আমি সেই শর্ত আপনি ভঙ্গ করেছেন, আপনি দয়া করে আমার সাথে করা অঙ্গীকার আপনি উঠিয়ে নিন। হযরত আবু বকর বললেন যে আমি আপনার নিরাপত্তা আশ্রয় ফিরিয়ে নিচ্ছি, আর আমি আশ্রয় চাচ্ছি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এরপরে আবু বকরের উপরে নির্যাতন শুরু হলো। তো মুসলমানগণ, এই যে 83 জন মুসলমান এবং 83 জন পুরুষ এবং 29 জন মহিলা, তারা যে হাবশা হিজরত করলো, এখানে হিজরত করার পরে কুরাইশরা তো তারা থেমে নাই। তারা বুঝতে পারলো এখানে যদি তারা মুসলমানরা শান্তিতে বসবাস করতে থাকে, সেখানে যদি তাদের অবস্থান ভালো হয়, তাহলে তো তাদের সংখ্যা বাড়তে থাকবে, এক সময়ে তারা সেখানে বিজয় হয়ে মক্কার উপরে আক্রমণ করবে। এজন্য তারা নিজেদের জানমাল নিরাপত্তার কথা ভেবে তারা আশঙ্কা করছিল যে অচিরেই মুসলমানরা শক্তিশালী হয়ে যাবেন। এজন্য তারা 2 জনকে নাজ্জাশীর নিকট দূত হিসেবে প্রেরণ করলো যেন তাদেরকে ফিরিয়ে আনা যায়। এবং এই দূত হিসেবে প্রেরণ করার জন্য নাজ্জাশীর জন্য কুরাইশরা বিপুল পরিমাণে উপঢৌকন সংগ্রহ করলো। তাদের উদ্দেশ্য ছিল যে উপঢৌকন দিয়ে বাদশাকে নিজেদের আয়ত্ত করে নেওয়া, এবং 2 নম্বর তারা সেখানে যে খ্রিস্টানগুলি ছিল, খ্রিস্টানরা আলেমগুলি ছিল, এই সকল পাদ্রীদের জন্য তারা সকল পাদ্রীদের জন্য তারা বিপুল পরিমাণে অর্থ সম্পদ উপঢৌকন তারা তৈরি করলো। এবং এগুলি সংগ্রহ করে তারা আবদুল্লাহ বিন আবু রাবিয়া এবং আমর বিন আসকে হাবশায় প্রেরণ করলো যে তোমরা এগুলি নিয়ে যাও এবং আগে যারা সেখানে ধর্মযাজক যারা আছে তাদেরকে আগে উপহার দিয়ে তোমাদের নিজেদের আয়ত্ত করে নেবে। তারা সেখানে পৌঁছলো এবং তারা গিয়ে সেখানে ধর্মযাজক যারা ছিল এবং যারা পাদ্রী ছিল তাদেরকে বিপুল পরিমাণে উপঢৌকন দিয়ে তাদেরকে নিজেদের করে নিল এবং তাদেরকে বলল যে তোমাদের শহরে এমন কিছু লোক এসেছে যারা নিজেদের ধর্ম পরিত্যাগ করেছে এবং তোমাদের ধর্ম গ্রহণ করেনি। তারা নতুন একটি ধর্ম নিয়ে এসেছে যে ধর্ম সম্পর্কে আমরাও জানি না, তোমরাও জানো না। আর আমরা যখন বাদশাহ নাজ্জাশীর সামনে তাদের ব্যাপারে উপস্থাপন করব, আপনারা তাকে পরামর্শ দেবেন তিনি যেন এই যুবকদেরকে আমাদের হাতে তুলে দেন এবং তাদের সাথে কোনো কথা না বলেন। কারণ তারা বুঝতে পেরেছিল যদি এই মুসলমানদের সঙ্গে নাজ্জাশী কথা বলেন তাহলে হয়তো তাদের কথায় তিনি মুগ্ধ হয়ে যাবেন, তাদের প্রতি বায়াসড হয়ে যাবেন। এজন্য তারা কথা বলতে দিতেও রাজি হলো না। পাদ্রীরা বলল যে ঠিক আছে, আমরা পূর্ণ সাহায্য করব, সহযোগিতা করব। এরপরে কুরাইশের এই 2 জন দূত আবদুল্লাহ বিন আবু রবিয়া এবং আমর বিন আস তারা চলে গেল বাদশাহ নাজ্জাশীর সামনে এবং তার সামনে বিপুল পরিমাণে উপঢৌকন তারা পেশ করলো। পেশ করে তারা তাদের কাছে দূতদের কাছে কুরাইশের দূতেরা বাদশাহ নাজ্জাশীর সামনে তাদের বক্তব্য শোনালো যে আমাদের দেশ থেকে কিছু যুবক তারা আপনাদের দেশে এখানে এসেছে এবং আমাদের কুরাইশরা
তারা সিদ্ধান্ত নিয়ে তাদের পক্ষ থেকে আমাদের দুজনকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি অনুগ্রহ করে এই যুবকদেরকে ফিরিয়ে দিন, তারা আমাদের সমাজে বিশৃঙ্খলা করেছে, আপনাদের মধ্যেও বিশৃঙ্খলা করবে। এবং পাদ্রীর কথার সাথে সাথে মক্কার এই দুইজন দূতের কথার সাথে সাথে পাদ্রীরাও সম্মতি দিল যে হ্যাঁ, তারা ঠিকই কথা বলেছে, আপনি বাদশাহ, আপনি দয়া করে তাদেরকে এই দুইজনের হাতে উঠিয়ে দিন, তারা যেন নিয়ে যেতে পারে। এ কথা বলার পরে বাদশাহ তিনি দেখলেন যে আগে তো জানা দরকার বিষয়টা কি। তো তারা কথাও বলল যে আপনি খবরদার, যারা এসেছে হিজরত করে আপনাদের দেশে নিরাপত্তা নিয়েছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে ডাকবেন না এবং তাদের কাছ থেকে কোনো কথাও শুনবেন না। তাদের কাছ থেকে যদি কথা শুনতে যান তাহলে তারা এমন কিছু কথা বলবে, তাদের কথার মধ্যে এমন জাদু আছে যে তারা মানুষকে মুগ্ধ করে ফেলে। তো এই কথা বলার পরে বাদশাহ নাজ্জাশী দেখলেন যে এভাবে তো সম্ভব নয়, আগে তাদের কাছ থেকেও কথা শোনা দরকার। এরপরে মুসলমানদেরকে ডাকার জন্য লোক পাঠানো হলো এবং বাদশার তলব শুনে মুসলমানরা পরামর্শে বসলেন, একে অপরকে বললেন নাজ্জাশীর কাছে গিয়ে আমরা কি বলবো। এক একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলো। তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখপাত্র হিসেবে বাদশার সামনে উপস্থিত হলেন এবং তিনি সেই সময় বাদশার সামনে ইসলামকে এত সুন্দরভাবে মার্জিত ভাষায় তিনি তুলে ধরেছিলেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি বললেন, আইয়ুহাল মালিক, কুন্না কওমান আহলুল জাহিলিয়াতু না'বুদুল আসনামা ওয়া না'কুল মাইতাতু ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিল জিওয়ার ওয়া ইয়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাইফ। তিনি বললেন, হে বাদশাহ, আমরা ছিলাম জাহিলি যুগে, আমরা মূর্তি পূজক ছিলাম এবং আমরা মৃত প্রাণীর গোশত ভক্ষণ করতাম এবং আমরা পাপাচারীর মধ্যে লিপ্ত ছিলাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, আমরা প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করতাম, আমাদের ধনীরা শক্তিশালীরা দুর্বলদেরকে তাদের সম্পদকে তারা ভক্ষণ করত অন্যায়ভাবে। এবং এরপরে ফাকুন্না আলা যালিকা হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান বিন্না নারিফু ওয়া নাসাবাহু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে একজন রসুলকে প্রেরণ করলেন যার বংশ সম্পর্কে আমরা জানি। ওয়াসিদকুহু, এবং তিনি সত্যবাদী, ওয়া আমানাতুহু, এবং তিনি আমানতদার, ওয়া আফাফাহু, এবং তিনি ক্ষমাকারী। ফাদআনা ইলাল্লাহি লিনুওয়াহিদাহু ওয়া না'বুদু, এবং তিনি আমাদেরকে আহ্বান করলেন এক আল্লাহর একত্ববাদের দিকে এবং তার ইবাদত করার জন্য। এবং তিনি আমাদেরকে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে বললেন, পরিবারের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারের উপদেশ দিলেন এবং তিনি রক্তপাত করতে নিষেধ করলেন এবং তিনি ওয়ানাওয়াহিল ফাওয়াহিশ, এবং পাপাচার থেকে, অশ্লীলতা থেকে তিনি নিষেধ করলেন এবং ওয়াকাউলুজ জুর, এবং মিথ্যা কথা থেকে তিনি নিষেধ করলেন। ওয়া আকলিল মালিল ইয়াতীম, এবং ইয়াতীমের সম্পদকে ভক্ষণ করা থেকে তিনি নিষেধ করলেন। ওয়া কযফুল মুহসানাত, এবং সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়ার ব্যাপারে তিনি নিষেধ করলেন। ওয়া আমারা আন না'বুদাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লা নুশরিকা বিহি শাইআ ওয়া আমারানা বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি, এবং তিনি আমাদেরকে আদেশ দিলেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করতে, এবং আমাদেরকে আদেশ দিলেন সালাতের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে। ফাআদ্দা আলাইহিল উমুর আল ইসলাম ফাসাদ্দাকনাহু ওয়া আমান্না বিহি ওয়াত্তাবা'নাহু আলা মা জাআ বিহি, এবং তিনি আমাদেরকে আদেশ করলেন, তিনি জানিয়ে এসেছেন তার উপরে ঈমান আনার এবং সে ব্যাপারে তার উপরে আমরা যেন সে বিষয়গুলি সত্যায়ন করি এবং তার অনুসরণ করি, এ ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন। তো তিনি যখন এইভাবে করে খুব তাৎপর্যপূর্ণ ইসলামের মূল কনসেপ্ট যখন তুলে ধরেছিলেন, তখন তিনি আরও বললেন যে এই যে লোকগুলি এসেছে তারা চায় যে আমরা যেন পুনরায় আবার সেই মূর্তি পূজার দিকে ফিরে যাই, অজ্ঞতার দিকে ফিরে যাই এবং হারাম বস্তুকে হালাল বানিয়ে নেই। এরপর তাদের অত্যাচার সহ সীমা যখন অতিক্রম করলো, দিনের উপর অটুট থাকা আমাদের জন্য কঠিন হয়ে পড়ল, তখন আমরা দূর দেশে আপনার দেশে পাড়ি জমিয়েছি, কারণ আপনার ব্যাপারে আমরা শুনেছি আপনি হচ্ছেন ন্যায়পরায়ণ, আপনি সত্যবাদী, আপনি মানুষের হক আদায় করেন, এখানে প্রত্যেকটি মানুষ নিরাপদ থাকে, এজন্য আমরা সফর করে হিজরত করে এখানে এসেছি। এবং হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেগঘন সত্য ভাষণে
বাদশাহ অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই নবী আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা কি তোমাদের কাছে কিছু আছে? হযরত জাফর বললেন, জি। বাদশাহ বললেন, তাহলে তা আমাকে শোনাও। এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়ামের শুরুর দিক থেকে কিছু তিলাওয়াত করে শোনালেন। এতে বাদশাহ সূরা মারিয়ামের তিলাওয়াত শুনে তিনি কান্না করতে লাগলেন। চোখ তার দাড়ি ভিজে ভিজে পানি পড়তে লাগলো। তার সাথে খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতগণও কাঁদতে লাগলো। তখন বাদশাহ নাজ্জাশী বললেন, ইন্না হাদা ওয়াল্লাহি ওয়াল্লাযী জাআ বিহি মূসা লিইখরুজা মিন মিশকাতি ওয়াহিদ। এটি তো মূসা আলাইহিস সালাম যা এনেছিলেন উভয়টি একই উৎস থেকে উৎসারিত, অর্থাৎ মূসা আলাইহিস সালামের শরীয়তের ভাষা এবং তার কথা যেমন ছিল, তিনি যেমন দাওয়াত মানুষকে দিতেন, যেদিকে আহ্বান করতেন, তার কথার সঙ্গে তোমাদের কথা অনেকটাই মিলে যায়। এবং কুরাইশদের দূতদেরকে মুসলমানদের কাছ থেকে কথা শোনার পরে তিনি কুরাইশদের দূতদেরকে ডেকে বললেন যে আল্লাহর নামে কসম করে বলি, তোমরা ফিরে যাও। আমি কখনোই বেঁচে থাকতে আমি এই মুসলমানদেরকে তোমাদের হাতে তুলে দেব না এবং তোমাদের চক্রান্ত কখনোই সফল হবে না। এরপরে দূতরা দুজন ফিরে গেল। তারা চিন্তা করতে লাগলো যে আমরা মুসলমানদের এমন একটি দোষ নাজ্জাশীর সামনে আগামীকাল যে উপস্থাপন করব, যেন এদের শিকড় পর্যন্ত উপড়ে ফেলা যায়। আবদুল্লাহ বিন রাবিয়া সে অধিক সতর্ক ছিল। সে বলল যে এমন করো না। তারপরও তারা সিদ্ধান্ত নিল যে আমরা আগামীকাল এমন কিছু উপস্থাপন করব যার দ্বারা তাদেরকেও এখান থেকে তাড়িয়ে দেবে এবং আমরাও নিরাপদ থাকতে পারব। এরপরে হযরতে ওই কুরাইশদের দুইজন দূত গিয়ে নাজ্জাশীর কাছে বলল যে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা ঈসার ব্যাপারে তারা কি ধারণা পোষণ করে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের মতামত কি। তখন এই নাজ্জাশী আবার মুসলমান থেকে ডাকলেন এবং ডেকে তাদেরকে জিজ্ঞেস করলেন যে ঈসার ব্যাপারে তোমাদের মত কি। এ কথা বলার পরে হযরত জাফর আবার উত্তর দিলেন, আল্লাহর কসম আমরা তার ব্যাপারে সে কথাই বলবো যা আল্লাহ আমাদেরকে বলেছেন, আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন। এবং এরপরে যখন বললেন তাহলে কি শিখিয়েছেন আমাদেরকে বলো, তখন জাফর উত্তর দিলেন, ওয়া নাকুলু ফিহি আল্লাযী জাআ বিহি নাবিয়্যুনা হুয়া আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া আলকাহা ইলা মারইয়াম। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সে আকীদাই লালন করি যা আমাদেরকে আমাদের নবী জানিয়েছেন, তা হলো তিনি আল্লাহর বান্দা, তার রসুল, তার রূহ, তার কথামালা যা তিনি সতীসাধ্যী কুমারী মায়ের গর্ভে ফুঁকে দিয়েছিলেন। হযরত জাফরের কথা শুনে নাজ্জাশী মাটি থেকে এক খণ্ড তৃণ উঠিয়ে বললেন, মা আদা ঈসা ইবনে মারইয়াম মা কুলতু হাদাল উদ। আল্লাহর শপথ, ঈসা সম্পর্কে তুমি যা বলেছ তিনি তার চাইতে এক তৃণ পরিমাণ অতিরিক্ত বেশি কিছু নন। নাজ্জাশীর কথা শুনে পাদ্রীরা কঠিনভাবে রেগে গেল। কারণ তারা ধারণা করত, তারা বলতো যে তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এই জন্য খ্রিস্টানরা রেগে গেল এবং এই পাদ্রীরা প্রচণ্ড রেগে যে তারা নাজ্জাশীর যেই সভাকক্ষ ছিল সেই সভাকক্ষ থেকে সব বের হয়ে চলে গেল। এরা যখন বের হয়ে যাওয়ার পরে নাজ্জাশী তিনি বললেন যে আমি মুসলমানদের নিরাপত্তা ঘোষণা দিলাম, যাও তোমরা আমার রাষ্ট্রে নিরাপদে বসবাস করো, কেউ যদি তোমাদেরকে মন্দ বলে তাকে জরিমানা করা হবে। এই কথা নাজ্জাশী 3 বার বললেন। কেউ যদি তোমাদেরকে গালমন্দ করে, কেউ যদি তোমাদেরকে বাজে কথা বলে, তাহলে অবশ্যই তাদেরকে জরিমানা করা হবে। এবং তিনি বললেন যে আমাকে যদি তোমাদেরকে কষ্ট দেওয়ার বিনিময়ে আমাকে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তবুও আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়ে যাব, আমি তোমাদেরকে কোনো কষ্ট দিব না। এরপর দরবারীদের উদ্দেশ্যে বললেন, কুরাইশদের এই দূতকে তাদের উপঢৌকন ফেরত দাও, তারা আমার জন্য যা এনেছিল এই সব কিছু তাদেরকে ফেরত দিয়ে দাও। এরপরে কুরাইশদের উদ্দেশ্য সফল হলো না, তারা চলে গেল। এই দিকে ঘটনা যেটা ঘটলো তা হচ্ছে এই যে খ্রিস্টান পাদ্রীরা তারা দেখলো যে আমাদের বাদশাহ, আমরা ধর্মে যে বিশ্বাস করি, আমাদের আকীদা যেটা, আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানি, কিন্তু আমাদের বাদশাহ তার বিরোধিতা করছে, সে তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকার করছে না। এই জন্য তারা এইদিকে নাজ্জাশীর বিরুদ্ধে যে তারা যুদ্ধ ঘোষণা করলো এবং তারা বলল
যে নাজাশী মুসলমান হয়ে গিয়েছে, তিনি ধর্ম ত্যাগ করেছে, তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। এবং তিনি যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করলো। এইদিকে নাজ্জাশী মুসলমানদের কাছে একটি পত্র লিখলেন। এই পরিস্থিতি দেখে পত্র লিখে তাদের কাছে সরবরাহ করলেন এবং তাদের জন্য একটি নৌকা সরবরাহ করলেন এবং তাদের কাছে বার্তা পাঠালেন যে তোমরা নিজেদের ধর্মে অটল থাকো আর নৌকায় আরোহণ করো। এখন আমি পরাজিত হলে ভালো করে মনে রেখো এবং সেখান থেকে অবশ্যই চলে যাবে, আর যদি আমি জয়ী হই তাহলে এখানেই অবস্থান করবে। মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন। কিন্তু তিনি যখন যুদ্ধে অবতীর্ণ হতে যাবেন, খ্রিস্টানদের সামনে, খ্রিস্টান পাদ্রীদের সামনে তিনি উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার সময় তিনি কাগজে লিখলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। আমি আরও সাক্ষ্য দিচ্ছি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, তার রসুল, তার রূহ, তার কথামালা ছাড়া আর কিছুই নয়। এরপর তিনি সেই কাগজের টুকরাটি জামার পকেটে রাখলেন, বুক পকেটে রেখে তিনি চলে গেলেন সেই খ্রিস্টানদের যারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছেন নাজ্জাশীর সাথে, তাদের সামনে যেয়ে বললেন, আমি কি তোমাদের সবার চেয়ে বেশি হকদার নই? তারা বলল, হ্যাঁ আপনি অবশ্যই হকদার। নাজ্জাশী আবার জিজ্ঞেস করলেন, তোমাদের সাথে আমার ব্যবহার কেমন ছিল? তারা বলল, অতি উত্তম ব্যবহার আমরা আপনার কাছ থেকে পেয়েছি। নাজ্জাশী এরপরে বললেন, এরপরে তোমাদের কি হয়েছে? তারা বলল, আপনি আমাদের ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, আপনি মনে করেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। নাজ্জাশী জিজ্ঞেস করলেন, ঈসার ব্যাপারে তোমাদের বিশ্বাস কি? তারা বলল যে আমরা বলি তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এ কথা শুনে নাজ্জাশী তার হাত বুক পকেটের কাগজের উপরে রেখে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি ঈসা ইবনে মারিয়াম এর চাইতে বেশি কিছু নন। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল ওই যে তিনি পকেটে লিখে রেখেছেন কাগজে, সেই কাগজের উপরে হাত রেখে তিনি বললেন যে অবশ্যই ঈসা আলাইহিস সালাম এর চাইতে বেশি কিছু নন। তিনি কৌশল অবলম্বন করলেন। আর খ্রিস্টান পাদ্রী যারা ছিল তারা মনে করলো যে বাদশাহ আমাদের কথায় সায় দিয়েছেন, তিনি আমাদের ধর্ম থেকে বিচ্ছিন্ন হননি, তিনি আমাদের ধর্মের উপরে আছেন, এই জন্য তারা যুদ্ধ না করে ফিরে গেল। এইভাবে করে নাজ্জাশী যে কৌশল অবলম্বন করেছেন, এটি ইতিহাসের পাতায় সে সময়ের জন্য শ্রেষ্ঠ একটি কৌশল ছিল। তিনি বুকে লিখে রেখেছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, এবং সেখানে হাত রেখে তিনি বলেছেন, এটি ছিল বাদশাহ হিসেবে সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য এবং মুসলমানদের এই নিরাপত্তা দেওয়ার জন্য তিনি এই কৌশল অবলম্বন করেছিলেন। এদিকে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, এই যে আমাদের দেশে গায়েবালা জানাজা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাবশার বাদশাহ নাজ্জাশী যখন মারা যান, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তার জন্য, যেহেতু তিনি মদিনায় ছিলেন, এই জন্য তিনি তার জন্য গায়েবানা জানাজা আদায় করেন। এবং এর পিছনে উদ্দেশ্য ছিল সেখানে খ্রিস্টানদের অধিবাসীর মধ্যে তিনি বসবাস করতেন এবং সকলেই জানতো তিনি খ্রিস্টান, কিন্তু তিনি মুসলমান হয়েছিলেন এটি তিনি জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে একবার শুধু এই একজনের জন্য গায়েবানা জানাজা আদায় করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে চারো মাযহাবের সকল ইমামগণ একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে আর কখনো গায়েবানা জানাজা আদায় করেননি, শুধুমাত্র একবার করেছেন, সেটা নাজ্জাশীর কারণে। কারণ সেখানে খ্রিস্টান অধিবাসী হওয়ার কারণে সেখানে তার জানাজা হয় নাই, জানাজা না হওয়ার কারণে তার জানাজা আদায় করেছেন। সুতরাং এখানে উজর ছিল, উজরতের কারণে। এছাড়া কোনো সাহাবী ব্যাপারে বা কোনো সাহাবীর ব্যাপারে এমন হয়নি যে দুইবার জানাজা হয়েছে বা অতিরিক্ত জামাত হয়েছে। এজন্য অধিকাংশ আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম মনে করেন যে কারোর জন্য গায়েবানা জানাজা পড়া এটি শরীয়ত সম্মত নয়, শরীয়তে জায়েজ নাই। যেহেতু এটি উজরতের কারণে হয়েছিল, এটি একবারই হয়েছে, যদি বারবার হতো বা অন্য কোনো সময় হতো সেটা ভিন্ন কথা ছিল। এজন্য এ ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরাম এ ব্যাপারে মত দেন নাই। যদিও দুই একটি মত আছে যে যেহেতু রাসূল একবার করেছেন করা যাবে, কিন্তু সেটি কোন উদ্দেশ্য, কোন পরিস্থিতিতে করেছে, সেই পরিস্থিতি অনুযায়ী বর্তমানে সেই পরিস্থিতির সঙ্গে যদি কোনো মাসআলা না মিলে, হয়তো এমন হতে পারে কোনো একজন মুসলমান আমাদের ভাই, সে হয়তো গিয়েছে কোনো খ্রিস্টান দেশে, সেখানে মারা গিয়েছে, সেখান থেকে নিয়ে আসার কোনো উপায় নাই, বা কোনো এমন পরিস্থিতি পড়েছে তার জানাজা সেখানে হয় নাই, বা জানাজা করার মতো কোনো পরিবেশ নাই, এবং তার লাশটাকে নিয়ে আসারও কোনো উপায় নাই, তিনি সাচ্চা মুসলমান ছিলেন, সেক্ষেত্রে তার গায়েবানা জানাজা যদি এই হাদিসের দৃষ্টিকোণ থেকে ধরা হয়, তাহলে তার গায়েবানা জানাজা এখানে আদায় করা যেতে পারে। কিন্তু
হঠাৎ করে একজন মুসলমান ইন্তেকাল করলো, তার জনপ্রিয়তার কারণে আমাদের যে মাঝে মধ্যে গায়েবানা জানাজা হয়, এই গায়েবানা জানাজাগুলোতে শরীক হওয়া মুসলমানদের জন্য কোনো মতেই এটি উচিত নয়, এটি ইসলামী শরীয়তের বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার, বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।